আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক মাজুসি অগ্নিপূজক আবু লুলু আল মাজুসি সে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমার মনিব মুগীর ইবনে শুবা সে আমার কাছে পার ডে 4 দিরহাম করে চার্জ করে। এটা আমার কাছে অনেক বেশি, আপনি এর কোনো সলিউশন করুন। মুগীর ইবনে শুবা আমার কাছে পার ডে প্রতিদিন 4 দিরহাম করে চার্জ করছে, এটা আমার কাছে ভালো লাগে না। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু লুলু, তুমি কি ধরনের কাজ করো? লোকটি বলল, আমি সমাজের মধ্যে, আমার এলাকার মধ্যে আমি খঞ্জর তৈরি করি। খঞ্জর চিনেন? খঞ্জর হলো ওমানের যে বাদশা, দেখবেন তার পিকচারে তার কোমরে এক ধরনের খঞ্জর, চমৎকার খচিত একটি খঞ্জর রয়েছে। এটা আগের দিনে মানুষ তাদের আত্মরক্ষার জন্য এটা রাখতেন। সেই কাজগুলো তিনি করেন, মানে হচ্ছে তিনি অনেক টাকা ইনকাম করেন। কারণ তৎকালীন সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, তুমি যে কাজটা করো এটা তো অনেক অর্থবহ, তুমি তো অনেক ভালো কাজ করো, অনেক টাকা ইনকাম করো, তাহলে এই 4 দিরহাম দেওয়ার কারণে কোনো সমস্যা হওয়ার কথা নয়। অতএব তোমার এই 4 দিরহাম দিতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আবু লুলু আল মাজুসি বলল, ওমর, তুমি আমার সাথে ন্যায় বিচার করলে না, অন্য জনের সাথে তো তুমি ঠিকই ন্যায় বিচার করো, তোমার খবর আছে। এটা সামনাসামনি বলে নাই, কিন্তু মনে মনে নিয়েছে। ওমর, তোর খবর আছে, আমি তোকে দেখে নিব। যার ফলশ্রুতিতে সে এমন এক খঞ্জর তৈরি করলো যার দুপাশেই ধারালো রয়েছে। সাধারণত ছুরির এক পাশে ধার থাকে, কিন্তু সে এমন খঞ্জর তৈরি করেছে যার দুপাশেই ধার, প্রত্যেক দিন ধার দেয়। আর মনে মনে চিন্তা করে, ওমর, তোর তো খবর আছে, তুই আমার সাথে ন্যায় বিচার করিসনি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের সালাতে আসলেন। আরব দেশে যারা মক্কায় গিয়েছেন, হজ করতে গেছেন, দেখবেন ওই দেশগুলোতে ফজরের সালাত সূর্য ওঠার মিনিমাম 1 ঘন্টা আগে হয়। কারণ হচ্ছে, প্রথম সময় আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম, ওই সময় একটু অন্ধকারাচ্ছন্ন থাকে। আবু লুলু আল মাজুসি একজন মূর্তি পূজক, অগ্নি পূজক, তারপরও সেদিন মসজিদে এসে হাজির। এবার যখনই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার সাথে সাথে এই জালেম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে, নাভিতে মোট 3টা স্টেপে আঘাত করেছে। এরপরে অবস্থা এমন হলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বললেন, কাতালানি কালব, এক কুকুর এসে আমাকে হত্যা করেছে। ওমর ইবনে খাত্তাবকে ধরে নিয়ে যাওয়া হলো। আর আবু লুলু ছুরি ঘোরাতে ঘোরাতে প্রায় 7 থেকে 8 জন স্পট ডেড সেখানে শেষ হয়ে গেছে ধারালো ছুরির আঘাতে। তারপরও তাকে আটকানো হয়েছে। এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ট্রিটমেন্ট দেয়া হলো, অবস্থা এমন হলো, যখন দুধ পান করানো হয়, দুধ খাওয়ার সময় মুখ দিয়ে দুধ দেয়, কিন্তু নাভি দিয়ে বের হয়ে যায়। কতটা করুণ অবস্থা। যখন তার হুঁশ ফিরে এলো, তিনি প্রথম এই কথা বললেন না, আমার ছেলে আব্দুল্লাহ কেমন আছে, আমার শারীরিক কন্ডিশন কি, আমি সুস্থ আছি না অসুস্থ আছি, তিনি এই কথা বলেননি, জিজ্ঞেস করেননি। তিনি বললেন, আমার সময়কালে আমি যে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছিলাম, 1 রাকাত প্রায় কমপ্লিট করেছি, আর 1 রাকাত বাকি। এই নামাজটা কি শেষ হয়েছিল কিনা, আমাদের মুসল্লিয়ানে কেরাম, আমার মানুষগুলো কি নামাজ পড়েছে কিনা। এবার ভেবে দেখুন, একজন অর্ধজাহানের বাদশা, তার এমন কঠিন সময়ে মানুষ যখন শেষ সময়ে অবস্থায় আসে, তখন কি কোনো মজার গল্প করে, বরং ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করার চেষ্টা করে।
আর তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কথাই ছিল সালাত। আল্লাহু আকবার। এজন্য আমাদের মৃত্যুর সন্নিকটে আসলেও আমাকে নামাজ ছাড়া যাবে না। যখন আপনি নামাজের প্রতি মনোযোগী হবেন, কন্টিনিউয়াসলি 5 টাইম আপনি নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সফলতা, আপনার জীবনের উচ্চ শিখরে পৌঁছার যে রাস্তা, সেটা খুলে দিবেন। সুবহানাল্লাহ।